ভূতের বাড়ি সম্পূর্ণ বর্ধিত গল্প। গ্রামের শেষ মাথায় বাঁশঝাড় আর জঙ্গলের মধ্যে চাপা পড়ে থাকা একটি পুরনো ধ্বংসপ্রায় বাড়ি, যার অস্তিত্ব গ্রামের মানুষ প্রায় ভুলেই গিয়েছিল। সবাই এক নামে চিনত বাড়িটিকে ভূতের বাড়ি। দিনের আলোতে ও মানুষ ওইদিকে যেত না, রাত হলে তো কথাই নেই। লোকমুখে প্রচলিত কাহিনী অনুযায়ী বহু বছর আগে সেখানে থাকতেন এক বিধবা নারী, সোনা বিবি। নিঃসন্তান ছিলেন তিনি, নিঃসঙ্গ জীবন কাটাতেন। গ্রামের মানুষ তাকে ভয় পেত, কারণ তিনি একা থাকতেন, আর মাঝে মাঝে গভীর রাতে কারো সঙ্গে কথা বলার মতো আওয়াজ শোনা যেত তার ঘর থেকে। কেউ কেউ বলত তিনি জাদুটোনা জানতেন। হঠাৎ একদিন সোনাবিবি নিখোঁজ হয়ে যান। তার কোনো খোঁজ পাওয়া যায়নি, বাড়িও ফাঁকা পড়ে থাকে। তারপর থেকেই শুরু হয় ভৌতিক অভিজ্ঞতা। রাত হলেই বাড়ি থেকে ভেসে আসে কান্নার আওয়াজ, ছায়ামূর্তি দেখা যায়, কখনো আবার হাসির মতো এক অদ্ভুত শব্দ। এই গল্পে আমরা আসি রুবেল নামক শহরের এক তরুণকে। ছুটিতে মামার বাড়িতে এসেছে সে। আধুনিক, যুক্তিবাদী আর সাহসী ছেলে। ভূতপ্রেতে বিশ্বাস করে না। গ্রামে এসে এসব গল্প শুনে সে হাসাহাসি করে। বলে এসব সব লোকের কুসংস্কার। ভূত বলে কিছু নেই। গ্রামের লোকেরা তাকে বারবার সতর্ক করে, বিশেষ করে বয়স্ক হেমায়েত চাচা, যিনি একসময় সোনাবিবির প্রতিবেশী ছিলেন। তিনি বলেন ওই বাড়ির অন্ধকার মানুষ খায় বাবা। কেউ গেলে ফেরে না। ভূত না মানো ঠিক আছে, কিন্তু তার ডেরায় যেও না। কিন্তু রুবেল জেদ ধরে বসে। সে ঘোষণা করে আমি ওখানে এক রাত কাটাব। প্রমাণ করব সব ভাওতা। রাতের জন্য প্রস্তুতি নেয় রুবেল, একটা টর্চ, মোবাইল, পাওয়ার ব্যাংক, শুকনো খাবার, একটা বিছানার চাদর আর পানির বোতল। গ্রামের লোকেরা ভয় নিয়ে তাকায়, কেউ সাহস করে তার সঙ্গে যায় না। রুবেল একাই হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সেই পুরনো বাড়ির সামনে। বাড়ির চেহারা দেখেই আতকে ওঠে সে, ছাদের অর্ধেক ভাঙা, দেয়ালে ফাটল, জানালায় জংধরা গ্রিল। ঘরের সামনে কাটা ঝোপ, তার ফাঁক দিয়ে যেতে হয়। দরজাটা প্রায় খুলেই ছিল। ভেতরে ঢুকে রুবেল দেখে ধুলামাকড়সার জাল আর পচা গন্ধে ভরা একটা জায়গা। প্রথম 1 ঘণ্টা সে বাড়ির ভিতর ঘুরে দেখে, ছবি তোলে, ভিডিও করে। কিছু অস্বাভাবিক মনে হয় না। কিন্তু রাত যত গভীর হয়, পরিবেশ তত গা ছমছমে হয়ে ওঠে। হঠাৎ করেই বাতাস বন্ধ হয়ে যায়। চারপাশে নিস্তব্ধতা। তারপরই ঠাস করে দরজা বন্ধ হয়ে যায়। মোবাইল হঠাৎ বন্ধ হয়ে যায়, টর্চ কাজ করা বন্ধ করে দেয়। ঘরের কোণে থাকা পুরনো আয়নার দিকে চোখ পড়ে তার। সেখানে একটা ছায়ামূর্তি, একজন নারী, সাদা শাড়ি পরা, চুল মুখের সামনে ঝুলে আছে। কিন্তু আয়নার সামনে তো কেউ নেই। রুবেল হতবাক হয়ে তাকিয়ে থাকে। সে চোখ কচলায়, ভাবে হ্যালুসিনেশন হচ্ছে। কিন্তু আয়নার ছায়া নড়ে, ধীরে ধীরে মুখ তুলে তাকায় রুবেলের দিকে। তার চোখে ভয়ঙ্কর শূন্যতা, আর ঠোঁটে এক করুণ হাসি। রুবেল দৌড় দিতে চায়, কিন্তু পা যেন জমে গেছে। তখনই কাঁধে অনুভব করে এক ঠান্ডা হাতের স্পর্শ। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। মনে হয় চারপাশের বাতাস ভারী হয়ে এসেছে। ঘরের মধ্যে যেন কারা ফিসফিস করে বলছে, তুইও কি আমায় ফেলে চলে যাবি? হঠাৎ সে দেখতে পায় দেয়ালে রক্ত দিয়ে লেখা, আমি এখনও বাঁচতে চাই। ভয়ে আতঙ্কে সে মেঝেতে লুটিয়ে পড়ে। চোখের সামনে অন্ধকার নামে। পরদিন সকালে গ্রামের কিছু মানুষ, যারা উদ্বিগ্ন ছিল রুবেলের জন্য, যায় বাড়ির সামনে। তারা দেখে বাড়ির সামনের মাঠে অচেতন অবস্থায় পড়ে আছে রুবেল। তার মুখে ভয় জমাট, গায়ে ধুলামাটি। তাকে বাড়িতে এনে জলওষুধ দিয়ে জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফিরে রুবেল প্রথমে কিছু বলতে পারে না। তারপর ধীরে ধীরে শুধু একটাই কথা বারবার বলতে থাকে, সে এখনও ওখানে আছে। সোনা বিবি। সে মুক্তি চায়। সে আটকে আছে। রুবেল এরপর আর আগের রুবেল ছিল না। রাতে ঘুম ভেঙে চিৎকার করে ওঠে, আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে কথা বলে, চোখে সর্বক্ষণ ভয়। কেউ কেউ বলে তার ভেতর কিছু একটা ঢুকে গেছে। আজও সেই বাড়ি পড়ে আছে ওই জঙ্গলের পাশে। রুবেল গ্রাম ছেড়ে চলে গেছে, কিন্তু মাঝে মাঝে রাতে শোনা যায় তার ঘরের আয়নার ভেতর ফিসফিসানি। আমি এখনও বাঁচতে চাই।